তারপর কি হলো নানি? তারপর আর কি, রাজকুমার রাজকন্যাকে ঘোড়ায় তুলে অনেক দূরে নিয়ে গেল। এই রিমি, তুই পড়তে বসিসনি এখনো? মা, দয়া করে সন্ধেবেলা এভাবে গল্প শোনাতে বসবেন না, ওর পড়াশোনার ক্ষতি হয়। মা, নানিকে বকছ কেন? আমিও ওনাকে বলেছি গল্প বলতে। আচ্ছা নানি, আমি এখন পড়তে যাচ্ছি। ঠিক আছে মা, কালকে তোকে আবার গল্প শোনাব। ওফ, কোমরটা যেন শক্ত হয়ে গেছে। সোনিয়া, আমার লাঠিটা দেবে? এই নিন মা, সাবধানে যান। কামাল তো এখনো ফিরল না। আকাশটা যা দেখাচ্ছে, রাতে আবার ঝড় হবে মনে হচ্ছে। হ্যাঁ মা, ঝড় হলে অনেক আম পড়বে মনে হয়। কালকে আমি আর নিশি আম কুড়াতে যাব। যা, আগে পড়তে বস। নিশি, এই নিশি, কোথায় রে তুই? আরে নিশি, এত সকালে ডাকছিস কেন? খালা, কাল রাতে ঝড় হয়েছে তো, তাই রিমি বলেছিল। কি বলেছিল? নিশি, তুই চলে এসেছিস? চল চল। আবার কোথায় যাও? মা, কালই বলেছিলাম আজ সকালে আম কুড়াতে যাব। আর পড়াশোনা? সব পড়ে রেখেছি মা। চল নিশি। দেখ দেখ, কত আম পড়ে আছে। আগে কেউ আসেনি মনে হয়। হ্যাঁ, তাড়াতাড়ি কুড়িয়ে নি। এই, কেমন পাখির আওয়াজ? ছাড় তো, ওদিকে পাখিই ডাকছে। চল, কাজ শেষ করে নি। না না, মনে হচ্ছে পাখিটা বিপদে আছে। আমি একবার দেখি। ঠিক আছে, আমি আসছি তোকে দেখে। রিমি গাছের কাছে। আহারে, দেখ নিশি, কোয়েল পাখিটার ডানাটা ভেঙে গেছে, রক্ত বেরোচ্ছে। দেখি, সত্যিই তো। এখন কি করবি? ডালটা সরাই। ওড়না ছিগে পাখির ডানা বেঁধে দেয়। তুই পাগল, তোর নতুন ওড়না ছিঁড়ে দিলি? এসব ওড়না আবার পাওয়া যাবে, কিন্তু ও যদি মরে যায়, ওকে বাড়ি নিয়ে যাব। এত দেরি হলো কেন রিমি? আর তুই কি নিয়ে আসলি? মা, এটা একটা কোয়েল পাখি, ঝড়ে পড়ে ব্যথা পেয়েছে। তাই বলে বাড়ি আনলি? আর তোর নতুন ওড়নাটা ছিঁড়ে ফেলেছিস? মা, ও কষ্ট পাচ্ছিল। বাপের চাকরি নেই নেই করছে, আর মেয়ে জামা কাপড় নষ্ট করে। বের করে ফেলে দে ওটাকে। মা প্লিজ, আমি খাবার দেব, কিছু করব না। বৌমা, ও তো ছোট মেয়ে, থাকতে দে ওটাকে। যা ইচ্ছে করো তুমি।